লাতুমিনুন্না বিহি, অনেক লম্বা আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত যখন নবী রাসূলদের নিকট হতে অঙ্গীকার গ্রহণ করেছিলেন, নবী রাসূলদেরকে রূহ মুবারক সৃষ্টি করেছিলেন, তাদেরকে সৃষ্টি করার মনস্থ করেছিলেন পৃথিবীর জমিন, মানুষ, লোক, কলম, মানব জাতি, ইনসান জাতি, কুল কায়নাতের যত কিছু সৃষ্টি করার জন্য মনস্থ হয়েছে, সৃষ্টি করলেন। সর্বশেষ সুরি প্রত্যেককে সৃষ্টি করার পরে আল্লাহ যুগে যুগে নবীদেরকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই নবীদেরকে একত্রিত করলেন পাঠানোর আগে। কারণ আমি একটা ফজরের জন্য 20 জন মানুষ রাখলাম, 20 জন তো এক জায়গায় কাজ করবে কোনো কথা না, 20 জন 20 জায়গাতে কাজ করবে। কারণ যার যার একটা প্রতিশোধ আছে না, আমার কাজ কি, আমার কাজ কি, আপনার কাজ কি, বাবার কাজ কি, ছেলের কাজ কি, মায়ের কাজ কি, এভাবে একটা তরতিব আছে, শিডিউল আছে। তখন আল্লাহ নবীদেরকে সৃষ্টি করার পরে আল্লাহ এক একজনকে এক এক যুগে যুগে পাঠাবে, এক একজনকে এক এক যুগে পাঠাবে। কাকে কখন পাঠাবে, কোন সালে পাঠাবে সেটা নির্ধারিত করে নাই। তখন পাঠানোর আগে বছরে বছরে 5 বছর পর, 10 বছর পর, 20 বছর পর, 70 বছর পর, 100 বছর পর, 1000 বছর পর পাঠানোর যখন আল্লাহ মনস্থ করলেন, রব্বুল কারীম প্রত্যেককে একত্রিত করে একটা কথা বললেন এবং অঙ্গীকার নামা নিলেন, ওয়াদা করাইলেন। হে নবীরা, আপনারা শুনেন, আপনাদেরকে একটা কথা বলা হচ্ছে, সেটা কি জানেন? যখন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবী রাসূলদেরকে পাঠানোর আগে তাদেরকে বলেছিল, তোমাদের কাছ থেকে একটা আমি শপথ গ্রহণ করাবো, কথা দিতে হবে, অঙ্গীকার করতে হবে, আমাকে ওয়াদা দিতে হবে, শপথ করতে হবে, কথা দিতে হবে, আমাকে আমার কাছে অঙ্গীকার করতে হবে। যে অঙ্গীকার নামা কি ছিল, সেই দিন বলেছিল, আমি যার যার যুগে হোক না কেন, আমি এমন এক নবী প্রেরণ করব, যে নবীকে আমি হিকমত দেব, জ্ঞান দিব, শক্তি দেব, পরিচালনা করার সামর্থ্য দেব, ইলম দিব, পরিপূর্ণ করে যখন আমি তোমাদের কাছ থেকে পাঠাবো, তখন তাকে মানবা, স্বীকৃতি দেবা এবং তাকে সাহায্য করবা। সুবহানাল্লাহ। এখন সেই কথা সে কখনকার কথা? যখন আপনি আসেন নাই, আমি আসি নাই, কুল কায়নাতে কেউ আসে নাই, সেই জায়গাতে আল্লাহ সবাইকে একত্রিত করে তাদের কাছ থেকে ওয়াদা নিচ্ছে, হে নবীরা, রাসূলগণ শোনেন। কারণ কিছু কে নবী আর কে রাসূল, আর কে আবার নবী রাসূল, এই বিষয়গুলো খেয়াল করতে হবে। তো সবার কাছ থেকে ওয়াদা কি নিলেন? অঙ্গীকার নামা নিলেন কি, আমি এমন একজন নবী প্রেরণ করবো, পাঠাবো, যার যুগ হোক না কেন, সেই মুহূর্তে যখন নবী আসবে, তাকে তোমরা স্বীকৃতি দিবা, বিশ্বাস করবা, তার উপর বিশ্বাস করবা, তার দিনের উপর বিশ্বাস করবা, তার দিনকে তার রীতিনীতিকে তোমরা তার করে চলাফেরা করবা এবং তাহাকে সহযোগিতা এবং সহযোগিতার হাত বাড়াই দিবা। তখন দুনিয়া বানায় নাই, বলে না, দুনিয়া বানায় নাই, পৃথিবী বানায় নাই, পৃথিবী সৃষ্টি করে নাই, পৃথিবীতে মানুষ সৃষ্টি করে নাই, পৃথিবীর কোনো ছাগল বলেন, পৃথিবীর প্রাণী কোনো কিছুই সৃষ্টি করে নাই। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত নবী রাসূলদের কাছ থেকে অঙ্গীকার নিচ্ছে, শপথ নিচ্ছে, এই নবীরা, আমাকে ওয়াদা দিতে হবে, সেই নবী যখন পাঠাইব তাকে স্বীকৃতি দিবা, বিশ্বাস করবা, তার রীতিনীতি তোমরা ধারণ করবা এবং তাকে সহযোগিতা করবা, সহযোগিতার হাত বাড়াই দেবে, সাহায্য করবা। তখন দুনিয়া আসে, নবী আসার আগের পরিচয় দিব আজকে আমার এই আয়াতের আলোকে। সাহায্য করার কথা বলা হয়েছে, তার সহযোগিতা করার কথা বলা হয়েছে। আচ্ছা, নবী যখন আসছে,
কেউ সহযোগিতা করলো আর কেউ তার সাথে দুশ্মনী করলো। বলেন না, কেউ সহযোগিতা করছি আর কেউ তার সাথে দুশ্মনী করছি। বুঝছিল না করে জাহেরিয়া যুগের মধ্যে নবী এসে তো জাহেরিয়া যুগ তো ধ্বংস করে শেষ করে যেত তো নবী আই না করে। নবীর পক্ষে কেউ ছিল আর কেউ বিপক্ষে ছিল। তো কেউ বিপক্ষে থাকবে, কেউ পক্ষে থাকবে। বিদায় আল্লাহ সব নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, নবীরা আমাকে কথা দিতে হবে, আমার সাথে অঙ্গীকার করতে হবে, যে নবী যখন আমি তোমাদের কাছে পাঠাইব, সেটা আজ হোক কাল হোক পৃথিবীর শেষ মুহূর্ত হোক, পাঠাইব তাকে জ্ঞান দিয়ে পাঠাবো, শক্তি দিয়ে পাঠাবো, তাকে সামর্থ্য দিয়ে পাঠাবো, তাকে এমনভাবে পাঠাবো, পরিপূর্ণভাবে পাঠাবো, সেই দিন তাকে যখন আশার ঘোষণা পাবা তখন তাকে বিশ্বাস করবা, তার দিন অনুযায়ী তোমরা ধারণ করবা এবং তাকে সহযোগিতার হাত বাড়াইয়ে দিবা। তখন দুনিয়াতে কোনো কিছু সৃষ্টি করে না। আচ্ছা, এত ডঙ্কা আদম আসবে, সে ডঙ্কা আল্লাহ বাজায় নাই। একজন মেহমান আসবে, যখন একটা মেয়ের বিয়ে হয়, অনুষ্ঠান হয়, তখন আমরা দুই তিন দিন আগে পর্যন্ত প্রিপারেশন নিই কিনা? প্রিপারেশন হলোই না, তা বুঝবে তারা কথা দেখে বুঝবে চেষ্টা করার দরকার আছে। আলম যখন হতা করে লম্বা স্টুডি করে দেওয়ার সময় নেই। তাইলে একটা মেয়ের যখন বিবাহ হয়, ছেলের যখন বিবাহ হয়, আমরা প্রিপারেশন নিই কমসে কম 2 দিন। একদিন মেহেদি দিয়ে নিয়ে হয়, অনুষ্ঠান হয়, এর পরের দিন বিবাহ হয়ে যায়, তৃতীয় দিন শেষ, কালা শেষ। এর পরের দিন যা মুসিবত আসে মেয়ের বাবার থেকে আর পুরুষের বাবার থেকে। কীভাবে? ছাগল দিতে হবে, মোষ দিতে হবে, কলা দিতে হবে, মুখ দিতে হবে, সব বিষয় যতগুলি মুসিবতের বিষয়, খরচার বিষয় ওই সাহাবিদের কাছে হয়। সাধারণ জনগণের খেয়ে চলে গেছে, আর কোনো সেখানে সহযোগিতার হাত। অথচ আল্লাহ রাব্বুল বলছেন, যিনি মেয়ে বিবাহ দিবেন এবং পুরুষকে বিবাহ করাবেন, এলাকার যত মুসলমান আছে তাদেরকে কথা দিয়ে পারো, যে কোনো কিছু দিয়ে পারো, তাদেরকে সহযোগিতার হাত বাড়াইয়া দেবে। এটা সুন্নাত রাসূল। এখন তা কি ফেসবুকে হ্যাঁ আসলে বিয়ে বুঝি খবর নেই, খবর নেই। আল্লাহ আমাদের তোর থেকে কবুল করুক। আমি কথার কথা একটা দুই একটা মাস আলা বলি কেন, এটা জায়গা মাসালার জায়গা, যেহেতু সেটা মাসালা বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আসেন, ওয়াদা নেবেন কার কাছ থেকে? নবীদের কাছ থেকে। যখন নবী পাঠাবো তাকে বিশ্বাস করি। তো আমি বললাম, আল্লাহ আদমকে তো আপনি পাঠাইছেন, এর আগে কোনো ধরনের প্রিপারেশন হয়েছে কিনা? এর আগে এই দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে কেউ থাকুক না থাকুক, ফেরেশতারা আসো, আমি আদমকে পাঠাইব, তোমরা একটু সাজগোজ করো, কারণ দুলহান আসতেছে জান্নাত থেকে, একটু সুন্দর বাগান বানাইয়া দাও। সে কথা আল্লাহ উচ্চারণ করে নাই, বলেন না? নূহ আলাইহিস সালামকে পাঠাবো, তোমরা দুনিয়াতে একটু রাইটিং করো, সে কথা হয় নাই। ইদ্রিসকে পাঠাবো, একটু রাইটিং করো, সেইটা বলা হয় নাই। নূহ নবীকে পাঠাবে, এভাবে 1,24,000 মতান্তরে 3,36,000 মতো যতগুলি নবী রাসূল এসেছেন, কোন নবীকে আগমনের আগে সুসংবাদ দেওয়া হয় নাই, রাইটিং করা হয় নাই। শুধুমাত্র আমার নবী, আপনার নবী, দুজাহানের নবী আসার পূর্বক্ষণ আগেও, সৃষ্টির পূর্বক্ষণ আগেও আল্লাহ কুল কায়নাতকে সাজাইয়ে ফেললেন। কেন নবী আসবে? সেটা দলিল কি? ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম। এই আয়াতের আলোকে বোঝা যাচ্ছে নবীরা যখন দুনিয়াতে যুগ ধরে পাঠানোর যখন ইচ্ছা পোষণ করলো, নবীদেরকে ডাক দিলেন, নবীরা তোমরা সবাই একত্রিত হও, আমি তোমাদেরকে কিছু কথা বলবো। আল্লাহ কি বলবেন? বলে, আজকে কথা হচ্ছে তোমাদেরকে একটা ওয়াদা নিলাম, অঙ্গীকার করতে হবে, তোমাদেরকে কথা দিতে হবে, ওয়াদা দিতে হবে। যেই নবী আমি যখনই পাঠাই না কেন সেটা নির্ধারিত করবো না, আমি পরে নির্ধারিত করবো। আমি তোমাদের
আজকে ওয়াদা নেব, সেই নবী যখন যাবে, তোমরা পাও না পাও, তোমাদের উম্মতদেরকে বলে দেব অন্তত এই কথা, নবী যখন যাবে তাকে সাহায্য করবা, মহব্বত করবা, তার দিন রীতি নীতিকে তোমরা অন্তরে ধারণ করে জীবনযাপন করবা। কোরআন শরীফের আয়াতের আলোকে তাহলে বোঝা যাচ্ছে নবী আসবে সেইটা আল্লাহর আগে আগে বলে দিয়েছেন, বলে না কোরআনে হচ্ছে নবী আইবে দিয়ে আগে 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 হয়ে দিয়ে। দ্বিতীয় নম্বর, আমি আজকে শুধু রসুল দুনিয়াতে আসার আগে পরিচয় দিব দলিল সহকারে। আদমকে বললাম, আদম যে আখিরের যুগের মধ্যে নবী আসবে সেটাকে আপনাকে কোনো খবর দিয়েছেন কিনা? তখন আদম আলাইহিস সালাম বলতে লাগলো, আমি যখন জান্নাতের মধ্যে যখন কি হাবুডুবু খাচ্ছি, আরাম আয়েশ করতে শুরু করে দিয়েছি, হঠাৎ করে আমার উপর একটা জ্বর তুফান এসে যায়। জ্বর তুফানের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, জান্নাত থেকে বের হয়ে গেছি। আমি 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর পর্যন্ত কিতাবে আছে, কেউ বলে 300 বছর, কেউ বলে 350 বছর। এত কান্নাকাটি করার পরে আমি দেখতে পাইলাম জান্নাতের ভিতরে একটা নাম রয়েছে, ইসিম রয়েছে। সেই ইসিম হলো ইসমি জাত। ইসমি জাত কোনটা? আল্লাহর নাম। ইসমি জাতের সাথে আরেকটা ইসিম দেখলাম, সেটা হলো একটা হলো ইসমি ইলা। আল্লাহর ইসিম হলো ইসমি ইলা, আর সেই ইসমি ইলার সাথে আরেকটা ইসিম মোবারক দেখতে পাইলাম। সেই ইসিম মোবারক আমার মনে হয় হয়তো আল্লাহর কোনো ঘনিষ্ঠ ব্যক্তির হতেই পারে। সুবহানাল্লাহ। সেই ইসিমের উসিলা যখন আমি দোয়া করলাম তখন আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন আমি বললাম আদমের কথা, আল্লাহ যদি হয় আমার ছেলেদের ভিতর, আমার এই অতিথি যারা আসবে তাদের ভিতর এমন একজন ব্যক্তি, এমন একজন নবী আপনি আমার গুরু দিয়ে নসল দিয়ে দিবেন, যে নবীর কারণে আমি পর্যন্ত তার উসিলে যেন কি হই আল্লাহ আপনার দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। তখন আল্লাহ আদম আলাইহিস সালাম বলেছেন, আদম রে, তোমার এখন আসবে না, পরে পরে তোমার গুরু দিয়ে একে 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 যখন আপনার ছেলে দিয়ে ছেলে এভাবে যাইতে যাইতে আখিরে যুগে শেষ যুগের মধ্যে একজন নবী পাঠাবো, যে এই নবীকে নিয়ে তোমরা গর্ব করতে পারবো। নূহ আলাইহিস সালাম কলমাবে, নূহ আলাইহিস সালাম আপনি কোনো নবীর কোনো খবর পেয়েছেন কিনা, সুসংবাদ পেয়েছেন কিনা? আমার নূহ আলাইহিস সালাম বলতে লাগলো, নূহ আলাইহিস সালাম বলতে লাগলো, আমি তো সেই দিন দোয়া করেছি আল্লাহর কাছে, আল্লাহ যখন 6 মাস পর্যন্ত নৌকা পানির উপর ভাসতেছে, যখন ওই কিস্তির উপর ভাসে, তখন আমি তো মুসিবতে পড়ি নাই, মুসিবতে পড়লেও মুসিবত আপনি আমাকে আসান করে দিয়েছেন। তখন আল্লাহ নূহ আলাইহিস সালাম, আল্লাহ আমাকে এমন একজন আওলাদের ব্যবস্থা করে দাও, যে আওলাদের কারণে আমরা গর্ব করতে পারি, হাসরের কিয়ামতের মাঠে যেন আমরা গর্ব করে বলতে পারি, আল্লাহ আমাদের ভিতর একজন নবী পাঠিয়েছেন, যেই নবীর উসিলায় আমরা পর্যন্ত আনন্দ। আল্লাহ নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। এইভাবে নবী রাসূলদেরকে কবর দিতে দিতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আসছে। আমার নবীর কাছ থেকে সাহাবী জিজ্ঞেস করে, রাসূলুল্লাহ আপনার নিজের ব্যক্তিগত কিছু বিষয় আমাদেরকে বলেন না, হাদিসে মোবারকের মধ্যে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু ব্যক্তিগত বিষয় আমাদেরকে শেয়ার করেন। তখন বলতে লাগলো, আমি কি বলবো, কারণ আমি তো আমার বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার ফসল। সুবহানাল্লাহ। সাহাবীর কিন্তু দিয়ে দেন, আরে আল্লাহর কাছে দোয়া করছি, ফোন করছি দে ইব্রাহিম খলিলুল্লাহ, আর বাবা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়ার ফসল নাই রাসূল, হত দোয়া করছি সব ইব্রাহিম খলিলুল্লাহ। ইবনে জারির থেকে তাহা তাফসীরের গ্রন্থে আবুল আলিয়া বর্ণনা করেছেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ প্রার্থনা করলেন। কখন প্রার্থনা করলেন? যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ খানে কাবা শরীফ যখন নির্মাণ করতে শুরু করে দিয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবার কি করলেন? ফরিয়াদ করলেন, আল্লাহ এমন একজন ব্যক্তি আমাদের ঘুরে দিয়ে দাও, আমাদের দুনিয়াতে দাও, ওয়াদা তো করেছি, কখন দিবেন সেইটা তো বলেন নাই। নূহ আলাইহিস সালাম মনে করলো সেই নবী আমার যুগে আসবে, মূসা আলাইহিস সালাম বলতে লাগলো আমার যুগে আসবে। যুগে যুগে নবীরা দোয়া করতে করতে কি হয়ে গেছে? হয়রান হয়ে গেছে। আল্লাহ আমি ইব্রাহিম খলিলুল্লাহর যুগ হলে দেন না। ইব্রাহিম খলিলুল্লাহ যখন দোয়া করলেন, আল্লাহ আমাকে একজন সন্তান দাও, যে সন্তানের পর আমরা করতে পারি, আমি করতে পারি, অন্তত আমি একটা সুতরাং আদায় করতে পারি। ইব্রাহিম খলিলুল্লাহ ওনাকে উত্তর দিলেন, আল্লাহ ও ইব্রাহিম খলিলুল্লাহ আমার বন্ধু বলে গেছো, হ্যাঁ তোমার দোয়া কবুল করলাম, তবে সন্তান দেবো, এখন পাঠাবো না, আখির যুগে পাঠাবো। এখন পাঠাবো না,
শেষ যুগে পাঠাবো। এভাবে এভাবে নবী আসবে সেটা তো উত্তর দিতে চাই অসংখ্য। এমনকি বুখারী শরীফের মধ্যে একটা বাব আছে, সেইখানেও আমার নবী আগমন করার আগের এমন এমন বিষয় আমাদেরকে জানাই দিয়েছেন, কোরআনের মাধ্যমে জানাই দিয়েছেন, হাদিস মুবারকের মধ্যে জানাই দিয়েছেন। এমনকি প্রত্যেক নবীরাই আল্লাহর কাছে ফরিয়াদ করে চল, হ্যাঁ নবীকে আমার কাছে পাঠাও, আমার যুগে পাঠাও। নবীরা সেই নবীকে যার ওয়াদা আমি করেছি ওই জায়গার মধ্যে সেই নবীকে আমার যুগে পাঠাও না, কেউ বলে আমার যুগে পাঠাও না, কেউ বলে আমার যুগে পাঠাও না। সেফিফের মধ্যেও ওই ইব্রাহিম খলিলুল্লাহকে জিজ্ঞেস করলো, এই ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার উপর যে সহিফা দিয়েছি সেই সহিফার মধ্যে কোনো ধরনের এমন একটা বিষয় সেইখানে আপনার কাছে গ্রহণে আপনার গ্রন্থের মধ্যে রয়েছে কিনা যে যার বিষয় আপনার বিষয় সম্পর্কে আপনার বিষয়ের চেয়েও অসংখ্য পার্থিক সেখানে রয়েছেন। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলতে লাগলো, আল্লাহ আমি যখন আমার কিতাব সহিফা যখন পড়তে যাই, আমার উম্মতরা যখন আমার সহিফা পড়তে যায়, তখন দেখা যায় একটা বিষয় সম্পর্কে বারবার বলা হয়েছে। সেই বিষয় কোন বিষয়? সেই বিষয় হলো আমার নবী, আপনার নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহর নবী। আল্লাহ বলেন আমার নবীও দু জাহানের বাদশা নবীর বিষয়টা সহিফার ভিতরে বেশি পাওয়া যায়, মুসা কালিমুল্লাহর কিতাবের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যে বেশি পাওয়া যায়, তাওরাত কিতাবের মধ্যে বেশি পাওয়া যায়, ইনজিল কিতাব বেশি পাওয়া যায়, শেষ করি কোরআনুল কারীমের মধ্যেও বেশি পাওয়া যায়। যার কোনো তুলনাও নাই সেই নবীর কথা আমি ইব্রাহিম খলিলুল্লাহ বলেছি। সুবহানাল্লাহ। সেই নবীর আসার আগেই আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এলান দিয়েছেন। সেই জন্য তো বলেছেন যখন আসবে তার দিন অনুযায়ী চলবা, সাহায্য করবা, তাকে মানবা, তার রীতিনীতি মানবা, যখন পেয়ে যাবা শুকরিয়া আদায় করবা, ঈদ উদযাপন করবা। আর সুবহানাল্লাহ কোরআনের আয়াত এই নবীরে যত তুমি খাইবা তো মুসা আলাইহিস সালাম তো ফসলের দিন অন্য যদি নবীরে খাইতেন কেন খুশি করতেন, হল জীবন না নাই ওর কদম উৎসর্গ করে দিতাম কোন নবী হতে। ও ইব্রাহিম খলিলুল্লাহ হার বাপ, জাতির ফিতা, কোন কায়নাতের ফিতা, তুমি যদি ফাইতা খাই দিতাম দা ইব্রাহিম খলিলুল্লাহ তো দয়াল নবীর শানের মধ্যে জীবন শেষ করে দিতাম। সুবহানাল্লাহ। নফাই মুসা আলাইহিস সালাম হতে নফাই, ইব্রাহিম খলিলুল্লাহ হতে নফাই, ওদের নূহ আলাইহিস সালাম হতে নফাই, ইদ্রিস আলাইহিস সালাম হতে নফাই, নবী নফাই নফার মধ্যে দুনিয়া শেষ হয়ে গেল। শেষ ইব্রাহিম খলিলুল্লাহর হতে অনদোয়া করছো, অনদোয়া কবুল করলাম, তবে এখন ফাটাইতাম না, শেষে ফাটাইতাম। সুবহানাল্লাহ। আবার ঈদের ভাইয়েরে খুশি আনন্দ উল্লাস গরিবের লাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছি এই রহমত যদি তুই ফাদা হয় তুই আনন্দ উল্লাস করিবা, ঈদ উদযাপন করিবা। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম বলতেন আমি যদি নবীকে পাইতাম কত খুশি হলো, শুধু জীবনটা শেষ করে দিতাম না, শুধু ঈদ আনন্দ উল্লাস করাতে শেষ করে দিতাম। আর সেই নবী আপনি পেয়েছেন, আমি পেয়েছি, সেই নবী আসছে, সেই নবী আসবে, যেই দিন আসবে সুসংবাদ পর্যন্ত আপনাকে দিয়েছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন জিজ্ঞেস করেন সাহাবী ইয়া রাসূলুল্লাহ আপনার সম্পর্কে আপনি একটু বলেন না, তখন আমার রাসূল বলল আমি কি বলবো, আমি তো যতগুলি নবী এসেছেন তাদের দুয়ার ফসলটা আমি রাসূল। আরেকটা কথা কি জানেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবো, সেই তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, কিন্তু কোন যুগে আসবে সেটা ওয়াদা তাকে ওয়াদা কথা দেয় নাই। সর্বশেষ নবীদেরকে যে জিজ্ঞেস করেছেন যার যুগে, তাকে বলা হয়েছে এখন আসবে না শেষে আসবে, তাকে বলা হয়েছে কখন আসবে শেষে আসবে, তাকে বলা হয়েছে কখন আসবে শেষে আসবে। তুই শেষে কারা ভাবে আমরা আনন্দ আর আজকে গর্ববোধ করি, সেটা হলো কি আমরা শিওর দে আল্লাহর রাসূলকে আমরা পেয়েছি। ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। নবী ফরার তো কোনো নবী আসবে না, সেজন্য আমরা শিওর, আমরা মানতে পারি, দলিল রাখতে পারি, আমাদের থেকে ওইটা বলতে হবে না আল্লাহ আমার যুগে নবীকে পাঠান, কেউ বলতে হবে না আমার যুগে নবীকে পাঠান, সেটা বলতে হবে না। আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন নবী তোমরা বাবা, নবী
যে নবীর কথা নবীরা রাসূলরা পর্যন্ত কেঁদে কেঁদে জীবনযাপন করলো, জীবন কাটাই দিয়েছেন কান্নাকাটি করে করে, সে নবী তারা পায়নি, তাদের যুগও পায়নি। এমনকি নবীরা পর্যন্ত উম্মতে মুহাম্মদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য অনেক নবী কেঁদেছেন, কাঁদতে কাঁদতে পুরো জীবন শেষ করে দিয়েছেন। এমনকি ঈসা রুহুল্লাহ পর্যন্ত তার যখন সহিফা পড়ে, তার যখন কিতাব পড়াতে যখন দেখা যায় মুহাম্মদের নাম দেখতেছে সম্মান বেশি উৎসর্গ এইখানে, তখন আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আমার তো নবীর দরকার নাই, আমার কিতাবের দরকার নাই, আমাকে ক্ষমতার দরকার নাই। আল্লাহ আমাকে যে পাওয়ার দিয়েছেন, সেই পাওয়ার কি দিয়েছেন? মৃত ব্যক্তি জীবিত করার ক্ষমতা দিয়েছেন, সেটা আমার দরকার নাই। আল্লাহ কিতাবের দরকার নাই, আল্লাহ এই দুনিয়ার ক্ষমতার দরকার নাই, আমার কোনো প্রত্যাশা নাই। আল্লাহ যদি আপনি আখিরে জামানার নবীর উম্মত বানাইতেন, তখন আমি ঈসা অনেক খুশি হতাম। সর্বশেষ তার পরিচয় আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত আসিয়া নামে একজন ব্যক্তিত্বের নাম আমরা শুনছি না? আসিয়ার নাম তারা শুনি না? এবার হার স্ত্রী আছে যে ফেরআউনের স্ত্রী আছে, হার স্ত্রী আছে, একটা হার স্ত্রী আছে। এই মনে রাখবে না, কেন জান নবী আগমন করছি এর পর হতা না করি, ইয়ার আগের হতা হইতেছি পড়েছি আল্লাহ দিনের কথা হইতে। ফেরআউনের স্ত্রী যাতে একটা সময় এসেছে, যে সময় ফেরআউনের স্ত্রীকে ফেরআউন তাকে নির্যাতন শুরু করে দিল। নির্যাতন কিভাবে? একদিন নির্যাতন করতে 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 একদিন দুই গাছের দুই হাত এভাবে দিয়ে দুই গাছের সাথে ফেরাক মারে দিছে। আচ্ছা, দুই হাত যদি বন্ধ হয়ে যেতে হয়, ইন্দে এক ফেরাক মার দিয়ে ইন্দুকে ফেরাক মার দিয়ে আর কে করবে সুযোগ আছে না? এই করলে কষ্ট তো লাগা দেয় না? কি নির্যাতন! এত নির্যাতন করার পরও নির্যাতন কেন করলো? এই জন্য করলো শুধু একত্ববাদের, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিয়েছেন বিদায় মুহাম্মদের উপর। তখন তো মুহাম্মদ আসে নাই, ফেরআউনের যুগে তো মুহাম্মদ আসে না, মুহাম্মদ তো নয়। আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিয়ে দেয়, তারা এত নির্যাতন করছে। তখন ফেরআউন নাউজুবিল্লাহ, আর নাউজুবিল্লাহ। একদিন ফেরাক মারে দিল, সিনার মধ্যে মারল, ফেরাক হাতের মধ্যে মারল, দুই হাতে মারল, দুই পায়ে তার মধ্যে মারল। পা লাড়ার সুযোগ নাই, হাত লাড়ার সুযোগ নাই, মাথা লাড়ার সুযোগ নেই। সর্বশেষ করে তারা সিদ্ধান্ত নিয়েছে আসিয়া আলাইহিস সালামের জিহ্বাটা কেটে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। কি কাটবে? জিহ্বা। কারণ কি? দোষ কি? অপরাধ কি? অপরাধ শুধু আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিয়েছে বিদায় মনের মতো অংশের ধারণ করেছে, সেই অপরাধে তাকে এত নির্যাতন সহ্য করতে হয়েছে। একদিন জিহ্বা যখন কাটতে শুরু করে দিল, তখন আল্লাহ দরবারে ফরিয়াদ করলো, আল্লাহ আমার তো জীবনটা শেষ, এরা আমাকে যে নির্যাতন করলো, নির্যাতিত হতে হতে পৃথিবীতে এমন কোনো মহিলা নাই, নির্যাতিত এমন কোনো মহিলা নাই আমার মতো, আমাকে এত নির্যাতন করলো। আপনার কি সহ্য হয় না? আপনার কি মায়া লাগে না? আপনি একটু একটা কাজ করেন, অন্তত হাত চলে যাক, সমস্যা নাই। আপনি যে হাত আমাকে নিয়ামত দিয়েছেন, সে একটা নিয়ামত চলে গেছে, কী হয়েছে? কোনো সমস্যা নাই। তারপরেও অন্তর থেকে একত্ববাদের স্বীকৃতি সেটা বের করতে পারাই হন না, বের করি না পারে, বাইর করি ন পারে হন না। তো ইতার আর ইমান আর ইমান বেশ কম আছে কিনে না? 50 টাকা দিলে পাঁড়ি দিদি, 50 টাকা 100 টাকা দিলে লুই দিতে মানুষ আর আনা না, এত বড় ওই জন্য হইতে আর কি নিজের যদি ঘৃণা লাগে। হযরত আসিয়া আলাইহিস সালামের যুগে ফেরআউন আল্লাহ দাবি করেছিল, সেই যুগে কোন একত্ববাদের কোনো স্বীকৃতি ছিল না। এরপরে আস্তে আস্তে আসতেছে তার ভিতরে যখন ইমানি দৌলত এসে গেছে, হযরত আসিয়া আলাইহিস সালাম যখন ইমানি দৌলত নসিব হয়েছে, সেই দিন থেকে মনে মনে গোপনে ভাবে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিয়েছেন। সেই অপরাধে একদিন যখন প্রকাশ হয়ে গেছে, ফেরআউনের কাছে গেল। ফেরআউনের কাছে যাওয়ার পরে তার স্ত্রীকে পর্যন্ত রেহাই দেয় নাই। সেই দিন নির্যাতন করতে করতে একদিন হঠাৎ করে তার হাত পা সব কিছু বেঁধে তার জিহ্বা যখন কাটতে শুরু করে দিয়েছে, আল্লাহর কাছে ফরিয়াদ করল,
আপনি তো আপনার ইশারায় তো সব কিছু হয়, আপনি তো আমার সব কিছু শেষ করে দিয়েছেন। আপনি কি মনে করেন আপনার একত্ববাদের স্বীকৃতি আমার অন্তর থেকে বের করতে পারবেন? খোদাকে কসম করে বললাম, আমি আসিয়ার অন্তরে যেটা ধারণ করেছি আপনার নাম, আপনার দিন দুনিয়া, আপনার একত্ববাদের স্বীকৃতি যেটা আমি ধারণ করেছি, সেটা কখনো আসিয়ার জীবন থেকে মুছে দেব। আর আপনি আর আমি 71 টাকার উপর বিক্রি হই। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুক, আমিন। হেদায়েত দান করুক, আমিন। এরপরে আসিয়ার জিব্বা বের করলাম। বের করার পরে খাট সিক্কিম দিয়ে বা ছুরি দিয়ে, আর কি আরবিতে সিক্কিম বলে, সিক্কিম দিয়ে যখন কাটতে শুরু করে দিল, জিব্বা কাছে যখন সিক্কিম লাগাইল, তখন আল্লাহ দরবারে ফরিয়াদ, আল্লাহ আপনি তো আমার সব কিছু, এটা তো আমাকে দুশ্মনরা তো আমাকে শেষ করে দিয়েছে, হাত পা সব কিছু শেষ করলো, নির্যাতিত হলাম, এত নির্যাতন কীভাবে সহ্য করতে পারেন আল্লাহ? আমি তো সহ্য করতে পারবো কেন আল্লাহ? আপনি আমাকে বানিয়েছেন, আমার ইমান পরীক্ষা করতেছেন, সেইটাও আমি জানি। কারণ কোন জায়গা থেকে ইমানি দৌলত দিয়েছেন, যেখানে ইমান রক্ষা করা অনেক কঠিন, অনেক কঠিন। এখন আমাদের ঘরের ভিতরে তো বাতিল ঢুকে গেছে, নামাজ নাই। আমি বাতিল বলবো তাদেরকে, জানেন যারা নামাজ নাই, দোয়া নাই, আল্লাহর তোমাদের শিকার নাই, যারা সুন্নতের কোনো উত্তর দক্ষিণ নাই, তাদেরকে বাতিল বলবো না। তারাই ইসলামকে ধ্বংস করতেছে। আল্লাহ প্রত্যেককে হেফাজত করুক, আমিন। আল্লাহ আপনি আমাকে অন্তত যতদিন পর্যন্ত আমার হায়াতটুকু আছে, ততদিন পর্যন্ত আপনাকে ডাকতে তো একটা জিনিস লাগবে, সেটাকে জিহ্বা। সুবহানাল্লাহ বলেন। জিহ্বা ছাড়া আল্লাহ ডাকা যাবে না। তারপরে আল্লাহ বলেন, আমি তো তোমার অন্তরের খবর নিয়ে, জিহ্বার খবর নিই না। আসিয়া তুমি টেনশন করো না, তুমি টেনশন করো না। জিহ্বা কাটতে শুরু করলো, আল্লাহর কাছে করে, আল্লাহ হাত চলে গেল, জীবন চলে গেল, হাত পা সব কিছু চলে গেল, জীবনটা ফুরে গেল, জীবনটা আমার নির্যাতিত সময়ে আমার কাছ থেকে চলে গেল। আল্লাহ অন্তত আপনাকে যতদিন বাঁচব ততদিন পর্যন্ত আপনাকে আল্লাহ স্বীকৃতি দেওয়ার জন্য, আপনাকে ডাকার জন্য, আপনার উপাসনা করার জন্য, আপনার ইবাদত বন্দি করার জন্য আল্লাহ অন্তত জিহ্বা হলেও আমাকে হেফাজত করুন। সুবহানাল্লাহ। জিহ্বাটা হলেও আমার হেফাজত করুন। সাথে সাথে একজন যুবক আসলো। যুবক যখন আসলো, তাকে কি করলো, হাত যখন দিল, নোরানি হাত, হাত বালা হয়ে গেছে, ওই হাতে দিল, হাত বালা হয়ে গেছে, সিনার মধ্যে দিল, হাত বালা হয়ে গেছে, পুরো পরিপূর্ণ একজন ভালো সুস্থ ব্যক্তি হয়ে, তখন সেই মুসিবত থেকে ওই অকান্ত একজন ব্যক্তি আসছে, সেই ব্যক্তি তাকে সেই নির্যাতিত থেকে বাঁচাইলেন। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি আরো উপকার করে দেয়, এবার তুমি অন্তত ফসল নলেন নবাজি আর এত বড় উপকার বুঝছো তুমি মানুষের বলে নলেন্দ্রাই মানুষের তো নটা কিনা আলো তোর মধ্যে নলেন্দ্রাই তুমি কই দিকে বলে বলাই তো দূর গেল নলেন্দ্র। তো ফসল লইল, তো মরিয়ম আলাইহিস সালাম হতে বলে, ও যুবক এন হন ব্যক্তি আর এন কঠিন মুসিবতের সময় আর বাঁচাইও। সুবহানাল্লাহ। হ্যাঁ, মুসিবতের সময় আর বাঁচাইও। তখন দুনিয়া এসছে না, নয় এখন না, দুনিয়া বানাই, দুনিয়া আসছে কিন্তু মরিয়ম আলাইহিস সালামের পর, মরিয়ম আলাইহিস সালামের যুগের হতা হইতে, ফেরাউনের যুগের হতা হইতে নবী নয়, নবী 570 বছর আগের কথা। নবী আইবার মরিয়ম আলাইহিস সালামের পরে 570 বছর পর আইবে ফুরবে, তার মতো দেখা করে গিয়ে কেনা। সুবহানাল্লাহ না? আচ্ছা,
এই যুবক, আপনি কে একটু বলবেন? মুসিবতের সময় আপনি সয়ে ছিলেন, উপস্থিত ছিলেন। আপনার জন্য আমার জিহ্বা কাটতে পারে নাই, আপনার জন্য আমি বড় মুসিবত থেকে বেঁচে গেলাম, আপনার জন্য অনেক সমস্যা থেকে বেঁচে গেলাম, আপনার কারণে আমার এত ধরনের মুসিবত থেকে আমি বেঁচে গেলাম, আপনার পরিচয় একটু দেন না। তখন আমার ওই যুবক বলতে লাগলো, আমি কেউ না, এখনো পর্যন্ত পৃথিবীর জমিনে আসি নাই, এরপরে 570 বছর পর আমি দুনিয়াতে আসবো এমন নয়, আমি এর অনেক পরে আমি দুনিয়াতে আসবো, এখনো পর্যন্ত আসি নাই। এইভাবে তোমার সাথে 2বার দেখা হবে। একবার দেখা মানে কি জানো নি? একবার তোমার সাথে এখন দেখা হলো, আরেকবার দেখা হবো কখন জানো নি? আমি যখন দুনিয়াতে আসবো সেই দিন তোমার সাথে আমার প্রথম দেখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে না তো সিবিদের সম্পর্কে। এই যুবক, আপনি কেমন মুসিবত থেকে আপনি বাঁচাইছেন? আপনি হচ্ছে আপনার পরিচয় দেবেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, এই যুবক বলতে লাগলো, আমার সাথে 2বার দেখা হবে যেই দিন আমি দুনিয়াতে আসবো। সর্বপ্রথম আমি আমার মায়ের গর্ভ থেকে রেহেম মুবারক থেকে যখন পৃথিবীতে প্রেরণ করব, রহমত হিসেবে নাজিল হব, সেই দিন সর্বপ্রথম তুমি আমাকে দেখবা, আমি তোমাকে দেখবো সেই দিন। এর আগে তোমার সাথে দেখা হওয়া মানে আল্লাহর হুকুম হয়েছে কি জানেননি? আল্লাহ হুকুম করেছেন তোমাকে এই মুসিবত থেকে বাঁচানোর জন্য, কি জানোনি? আমি হলাম সেই নবী, এখনো পর্যন্ত আসি নাই, 2 জাহানের বাদশা নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরিয়ম রে, ও মরিয়ম রে, তুমি যখন আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নিলা, আমার আল্লাহর যখন একত্ববাদের স্বীকৃতি দিয়েছ, তখন তুমি আরেকটা কথা বলছি কি জানেন? আল্লাহ এমন একটা রাস্তা দেখাইয়ে দাও না, যার রাস্তা ধরলে, যার দামান ধরলে আল্লাহ আমি কোনো সন্দেহ ছাড়া জান্নাত পেয়ে যাই। সুবহানাল্লাহ। সেই নবী আমি এখনো পর্যন্ত পৃথিবীতে আসে নাই, সেই নবী 2 জাহানের বাদশা নবী। এই মরিয়ম, তোমার নবী, তোমার দাদার নবী, তোমার যতগুলো পৃথিবীতে এসেছেন তাদের নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী। আল্লাহ বলেন আমার নবী এখনো পর্যন্ত দুনিয়াতে আসে নাই, তোমার মুসিবতের সময় আমি রহমতুল লিল আলামিন এসেছি। সুবহানাল্লাহ। বুঝতে পারলাম আপনি বাঁচাইছেন, বুঝতে পারলাম। তা আর একদিন কখন দেখা হবে? বলে যখন আমি দুনিয়াতে আমার মায়ের রেহেম মুবারক ফেরতুন, রেহেম মুবারক থেকে যখন দুনিয়াতে তশরিফ নিব, নেওয়ার সাথে সাথে আমি সিজদায় করবো, সিজদে মাথা থেকে মাথা মুবারক যখন উত্তোলন করবো, সর্বপ্রথম তুমি আমাকে দেখবা, আমি তোমাকে দেখবো। সুবহানাল্লাহ। দলিল কি? আল্লাহ আমার মায়ের গর্ভ থেকে যখন আমি দুনিয়াতে আসি, তখন একটা দাইমা ছিল, ধরণী, আর ধরণীকে দাইমা বলা হয়। তো আমার নবীজির দাইমা ছিল 4 ব্যক্তির মধ্যে একজন হলো হযরত আসিয়া আলাইহিস সালাম। 4 জন ব্যক্তির মধ্যে আসিয়া আলাইহিস সালাম একজন, হাওয়া আলাইহিস সালাম আরেকজন, বিবি হাজারা আরেকজন, মরিয়ম আলাইহিস সালাম একজন, আর একজনের দিকে হযরত মরিয়ম আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জান। এই 4 জন মহিলারা আর নবীর দাইমা হিসেবে আল্লাহ নিয়োগ করছে। এই 4 জন মহিলার অনেক করুণ কাহিনী। 4 জন মহিলারা জান্নাতে পাঠাই দি, এই রহমতুল লিল আলামিন দুনিয়াতে আসবে সেই দিন আমাদের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়তলা করতে হবে, সেই দিন তার দেখাশোনা করতে হবে, সেই দিন তার সেবা করতে হবে। সেবা করার জন্য তার দাইমা হিসেবে 4 জন পাঠিয়েছিলেন। এর মধ্যে একজন হচ্ছে হযরত আসিয়া আলাইহিস সালাম। তারা কেমন দামি মানুষ, কেমন দামি ব্যক্তি। আর আমার যুগে আমি নবীকে পেয়েছি, সেটা আল্লাহ খুশি করার জন্য বলেছেন, বান্দা তুমি আমার ফজল পেয়ে, রহমত পেয়ে তোমরা নিরাশ হইও না, রহমত পেয়ে তোমরা আনন্দ ঈদ উদযাপন করবা। সুবহানাল্লাহ। জশ্নে জুলুস শরীয়ত সারা মোতাবেক যদি করতে পারে করি, সেটা হলো কোরআন শরীফের আয়াতের আলোকে আমল। কোরআন শরীফের আয়াতের আলোকে আমল। আল্লাহ নিজে বলেছেন, তোমরা যখন ফুজুল পাও, রহমত পাও, তোর রহমত আমাদের যুগে এমন
এমন রহমত পেয়েছি যে রহমতের কোনো কি নাই, কোনো সন্দেহ নাই। রহমতুল আলামিন যার কাছ থেকে রহমত বিলীন হয়, যে রহমত থেকে রহমত কি হয়, প্রসার হয়, সেই রহমতুল আলামিন মূল খুঁটে পেয়েছি নবী, আপনার নবী, আমার নবী। সে নবীকে পেয়ে আমরা কত ধরনের ইতিহাস, নবীর আগমন কিছু করে করছো না, অমুক করছো না, অমুক করছো না, তোরা নবীল নগর করি আর শরীর সারা মোতাবেক আল্লাহর কোরআনুল কারীমের আয়াতের আলোকে আর আমল করছো। তো কেন করে করছো? ফালতাই এরে নয়, সারা মোতাবেক করো। কেন করি? যদি পারো ইসে করি করি তোরা হানে কাবার যাও না, হানে কাবার মধ্যে গাল দেও না, গাল তো দিন না পারো, হানে কাবার যা গাল তো দিন না পারো, কি হ কোরআন শরীফের আয়াত পড়ে সাফা মারওয়া যায়, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা। কোরআন শরীফের আয়াত পড়ো, সাফা মারওয়া সাহেব করতে কোরআন শরীফের আয়াত পড়ো, তাওয়াফ করতে কোরআন শরীফের আয়াত পড়ো, ইস্তিগফার পড়ো, মুজদালিফা মিনে যাইতে কোরআন শরীফের আয়াত পড়ো। আজি মধ্যে বেশ কম আছে, 2 নম্বর আছে, 3 নম্বর আছে, 7 আজিও আছে, বডিলা আজি আছে। এটা যায় দুনিয়ার নলেজের গিবদিন করে দেন নতুন আছে দেখি চোখে আর হদের জমিনে চাই রে। এটা বাংলাদেশের কিনে কি করছো না এটা কথা হতে তুই বেরা যাকে ব্যক্তি কি রে তুই রে ইয়ে জায়গা হন্নান ইয়ে আর ফাদের ময়দান, আর ফাদের ময়দান খাইলে জীবনের গুণা মাফ হয়ে যায় দিল্লে জায়গা। এটা গিবত চলছো না, এটা 2 নম্বর হাজার চলছো না, জিকির ইলা জিকির জলি চলি বলেছে সুবহানাল্লাহ। রহমতুল্লাহ আলমিনের ভাইয়েরা যার যতটুকু সামর্থ্য ফাতেহা আনন্দ উল্লাস উদযাপন আল্লাহ গরিবাল্লাহ হই আর গরিবাল্লাহ চেষ্টা করছো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সরা মোতাবেক জশ্নে জুলুস ঈদ ও মিলাদুন্নবী অংশগ্রহণ গরিবাল্লাই আর তো মাহফিল বা আগামী শনিবারে মাহফিলের মধ্যে অংশগ্রহণ গরিবাল্লাই বাইরে বাপরে আগে হইলাম আই অনেকেও দিতে না করিবেন, দুশ্মনী না করিবেন, ফাইলে হাসে থাকো, না ফাইলে দূরে থাকো, ফাইলে ঘর, না ফাইলে দূরে থাকো, দুশ্মনী চলছো না। কিন্তু এক কথা আর দয়াল নবীর আগমনার্থে দয়াল নবীর ফাইয়েরে খুশি হইয়ে ফাঁসটে দিদি, খুশি হইয়ে ঈদ গরিব দি, খুশি হইয়ে মিলাদুন নবী করে দি, খুশি হইয়ে জস্ত জুলুস করে দি। এই নিয়ে যদি তাকে দেয় আর আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দেয় হয়তো তোমার তো নদীল সামর্থ্য না থাকিলেও তারা গড়িয়ে যেত সব পাইব। তুই আমল করি না ইয়ে অনুযায়ী ইয়ে কি করে তার করছে দিয়ে লাগবে তার সমান অধিকার পাবে। আল্লাহ রাব্বি আইনের বুঝিব তৌফিক দান করুন। আগামী শুক্রবার রসুল আইবের আগে এত ঘটনা বই ফেলাই আল্লাহ জিন আর ঘোষণা দিয়ে কিন্তু বই ফেলায়। এর পরে বোধ মা আমেনার রেহম মুবারকের মধ্যে কদিন আসিল কেন এ ঘটনা করি রসুল ফেরানো দিয়ে তুম আয় ধারাবাহিক কিতাব আলোচনা করি বলে চেষ্টা করছি। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার আমল করার তৌফিক দান করুক। আমি বলে আগামী হালিয়ে বড়লিয়া দরবার শরীফ নতুন জাসুল জুলুস বাইরিব আর হইবেল্লা দাওয়াত দিবে করে দেয় আমরা যদি পারন দেয় যাবেলা চেষ্টা করছেন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 4 রাকাত সুন্নাত পড়ে নিন, সুন্নতে মুআক্কাদা।